একটি দুর্ঘটনা এক মুহূর্তেই বদলে দেয় সবকিছু। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডনে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌদি রাজপরিবারের তরুণ সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। মাথায় তীব্র আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, তারপর থেকেই তিনি আর জেগে ওঠেননি। দীর্ঘ ২০ বছর কোমায় কাটানোর পর অবশেষে শেষ নিঃশ্বাস ফেললেন ঘুমন্ত রাজপুত্র। শনিবার এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তার পিতা প্রিন্স খালেদ বিন তালাল। আল ওয়ালিদ ছিলেন এক সামরিক ক্যাডেট, যিনি তখন লন্ডনে পড়াশোনা করছিলেন। ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল তার পরিবার ও রাজপরিবারের। কিন্তু গাড়ি দুর্ঘটনার সেই ভয়াল মুহূর্ত তার সমস্ত সম্ভাবনাকে স্তব্ধ করে দেয়। কোমায় থাকার কারণে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি দ্য স্লিপিং প্রিন্স নামে। এই ২ দশক ছিল এক আশ্চর্য মানবিক অধ্যায়। কখনোই তাকে একা ছেড়ে দেননি তার বাবা মা, বিশেষ করে তার পিতা প্রিন্স খালেদ বিন তালাল, যিনি দিনের পর দিন বছরের পর বছর ছেলের পাশেই ছিলেন। কখনো তার হাত ধরে দোয়া করেছেন, কখনো আলতো ছুঁয়ে দিচ্ছেন ছেলের চুল। এমনই হৃদয় বিদারক দৃশ্যগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৯ সালে আল ওয়ালিদের একটি ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায় কোমায় থাকা অবস্থায় তিনি ধীরে ধীরে আঙ্গুল নাড়াচ্ছেন। এই দৃশ্য নতুন আশার জন্ম দিয়েছিল। তার পরিবার ভেবেছিল হয়তো অলৌকিক কিছু ঘটবে, ঘুম ভাঙবে ঘুমন্ত রাজপুত্রের। কিন্তু শত শত বিশেষজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টা, যুক্তরাষ্ট্র ও স্পেনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা কিছুই আল ওয়ালিদকে আর ফেরাতে পারেনি। তার মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগে মানুষ ভেসে যাচ্ছে শোক বার্তায়। কে যেন লিখেছেন, ২০ বছরের ঘুম শেষে এবার আল্লাহর রহমতে চিরশান্তিতে ঘুমিয়ে পড়লেন তিনি। আজ রবিবার বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পিতা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদা বিপ্লবের সাথে থাকার জন্য ধন্যবাদ।